বিখ্যাত সঙ্গীত শিল্পী অসীম কুমার মহাশয়, আপনারা অনেকেই হয়তো তাকে চিনবেন। তিনি ভীষণ বিখ্যাত কবি গান গেয়েছেন। ইউটিউবে সার্চ করতে পারলে দেখতে পাবেন, অনেকেই ওনাকে চেনেন। আজকে অসীম সরকার আসবে আমাদের বাড়ির সামনে, একদম আমার বাড়ির সামনে যে মাঠটা, সেই মাঠটায়। আর সেই হিসেবে খাওয়া দাওয়া হবে, অনেক লোকজনের ভিড়। মেনলি আমাদের এলাকার নেতা হয়েছেন অসীম সরকার। আর আমাদের তো মনে খুব এক্সাইটমেন্ট যে অসীম সরকার এসেছেন। বাড়ির সবাই মিলে গল্পগুজব করলাম। পাড়ার সমস্ত লোক, আশেপাশের যত লোক আছে, আমাদের পুরো এলাকার লোক এই মাঠটায় সেদিন ভিড় করেছিল। আমার ভাইপো আবার ভ্যাঙাচ্ছে ভিডিও করার সময়। যাই হোক, এটা আমি আর আমার বোন। তারপরে দেখুন আরেকটা দুষ্টু বাচ্চা, মানে কি বলবো, শুধু দুষ্টুমি করেই যাচ্ছে। এটা হচ্ছে ছোটা ডন আমাদের পাড়ার। তারপর দেখুন পাড়ার কত মানুষ, গ্রামের কত মানুষ, সমস্ত লোক এখানে ভিড় করেছে অসীম সরকারকে দেখার জন্য। উনি এখন খেতে বসেছেন। ওনার খাওয়া হয়ে গেলে ওনাকে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, ঠিক দেখতে পারবেন অসীম সরকার মহাশয়কে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ওনার দেখা পেয়েই গেলাম। আপনারা দেখুন তো এনাকে চিনতে পারেন নাকি। ভালো করে ভিডিও ফুটেজ তুলতেই পারিনি, কি বলবো, উনি বেশি টাইম ছিলেনই না, 5 মিনিট মতো ছিলেন। যাই হোক, সবাই চলে যাচ্ছে অসীম সরকারের পেছনে ওনাকে এগিয়ে দিয়ে আসতে। আর দেখুন পেছনে কত গার্ড, আর্মি, পুলিশ অনেকেই এসেছিল। খুবই ভালো লাগছে সেই দিন। কিন্তু সেই দিন যে এত বাজে একটা ঘটনা ঘটে যাবে আমরা কখনোই ভাবিনি। আপনাদেরকে বলছি ঘটনাটা। দেখুন এখানে টেবিলে খেতে বসেছে সবাই। আমরা না টেবিল ফার্স্টে পাইনি, তারপরে দেখি যে টেবিল অনেকগুলো ফাঁকা হয়েছে, কিন্তু তখন থেকে সবাইকে নিচে বসিয়ে খেতে দেওয়া হয়েছে। তখন আমি ভাবলাম যে নিচে গিয়ে বসি। নিচে গিয়ে বসেছিলাম 2 থেকে 3 ঘন্টা। খাবার মানে কি বলবো, খাবার পাতেই পড়েনি কারো। 1 কড়াই ভাত রান্না করেছে, 1 নিমেষে শেষ। এত লোক হয়েছে, লাস্টে খাবারের শর্ট পড়েছে। ফার্স্টে টেবিলে বসেছিলাম, টেবিল থেকে উঠিয়ে দিয়ে আমাদেরকে নিচে বসানো হলো। আর দেখুন কইটুকু পরিমাণে ভাত দিয়েছে। সারাদিন না খাওয়া এইটুকু কোয়ান্টিটির ভাত আমাদেরকে দিয়েছে। এই ভাত খেয়েই আমাদের সারাদিন কাটাতে হবে। যিনি ম্যানেজমেন্ট করেছেন একদম খুব ভুলভাবে করেছেন। আমাদের না খেয়ে থাকতে হলো ওনার একটা ছোট্ট ভুলের জন্য। একটা ভাত সারাদিনে পেট ভরে বলুন তো? এরপর আর একটুও ভাত দেয়নি, দিয়ে দিয়েছে ডালের পর চিংড়ির তরকারি, পটল চিংড়ি দিয়ে খাওয়ার পর দিয়েছে চিকেন 2 পিস কোনো রকম। পেট কি বলবো, এইটুকু দিয়েই ভরাতে হলো। বাড়িতেও রান্নাবান্না হয়নি। ওনারা যদি ম্যানেজমেন্টটা ঠিক করে করতে পারতেন আমাদের পাড়ার লোকেরা, তাহলে হয়তো এই সমস্যা ফেস করতে হতো না। অনেক টাইম ওয়েট করার পর চিকেনটা চলে এসেছে, মাত্র 2 পিসও না, মানে একদম ছোট ছোট পিস। এই আজকের খাওয়া দাওয়াটা একটু ভালো করে দিতে পারতো। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই জানাবেন।